জয় গৌর, জয় নিতাই। আজ 21শে আষাঢ় 1432 ও 6ই জুলাই 2025 রবিবার শয়ন একাদশী। এই শয়ন একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধারের শ্লোক 236 থেকে 252। নারায়ণ হে নারায়ণ ভবভয় হরিণম নারায়ণ। শ্লোক 236। এত কহি মহাপ্রভু আইলা নিজ স্থানে, সেই হইতে ভট্টাচার্যের খণ্ডিল অভিমানে। শ্লোকার্থ। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তার বাসস্থানে ফিরে গেলেন। সেই দিন থেকে সার্বভৌম ভট্টাচার্যের অভিমান খণ্ডন হল। ইতি শ্লোক 236। শ্লোক 237। চৈতন্য চরণ বিনে নাহি জানে আন, ভক্তি বিনু শাস্ত্রের আর না করে ব্যাখ্যান। শ্লোকার্থ। সেই থেকে সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ বিনা আর কিছু জানেন না, এবং সেই দিন থেকে তিনি ভক্তি ছাড়া শাস্ত্রের আর কোনো প্রকার ব্যাখ্যা করেন না। ইতি শ্লোক 237। শ্লোক 238। গোপীনাথাচার্য, হরে কৃষ্ণ। গোপীনাথাচার্য তার বৈষ্ণবতা দেখিয়া, হরি হরি বলি নাচে হাতে তালি দিয়া। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্যের বৈষ্ণবতা দর্শন করে তার ভগ্নিপতি গোপীনাথ আচার্য আনন্দে অধীর হয়ে হরি হরি বলে হাতে তালি দিয়ে নাচতে লাগলেন। ইতি শ্লোক 238। শ্লোক 239। আর দিন ভট্টাচার্য আইলা দর্শনে, জগন্নাথ না দেখি আইলা প্রভু স্থানে। শ্লোকার্থ। তারপরের দিন জগন্নাথ দেবকে প্রথমে দর্শন না করে সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে গেলেন। ইতি শ্লোক 239। শ্লোক 240। দণ্ডবৎ করি কইল বহুবিধ স্তুতি, দৈন্য করি কহে নিজ পূর্ব দুর্মতি। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে সার্বভৌম ভট্টাচার্য তার বহুবিধ স্তুতি করলেন, এবং গভীর দৈন্য সহকারে তিনি তার পূর্ব দুর্মতির কথা বললেন। ইতি শ্লোক 240। শ্লোক 241। ভক্তি সাধন শ্রেষ্ঠ শুনিতে হইল মন, প্রভু উপদেশ কইল নাম সংকীর্তন। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্য তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, ভগবত ভক্তি সাধনের সর্বশ্রেষ্ঠ পন্থা কি? শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন যে ভগবানের নাম সংকীর্তনই হচ্ছে ভগবত ভক্তি সাধনের সর্বশ্রেষ্ঠ পন্থা। তাৎপর্য। সাধন ভক্তির 9টি অঙ্গ রয়েছে। শ্রীমদ্ ভাগবতে 7.5.23, হরে কৃষ্ণ, 7.5.23 তার বর্ণনা করে বলা হয়েছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সকামাত্মনিবেদনম। ভগবানের মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ, ভগবানের শ্রীপাদ পদ্মের সেবা, মন্দিরে ভগবানের অর্চনা, ভগবানের বন্দনা, ভগবানের দাস্য বরণ করা, ভগবানের সখা হওয়া ও ভগবানের শ্রীপাদ পদ্মে আত্মনিবেদন করা ভগবত ভক্তি সাধনের এই 9টি অঙ্গ ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে তা 64টি অঙ্গে বিস্তারিত হয়েছে। সার্বভৌম ভট্টাচার্য যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন ভগবত ভক্তি সাধনের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ কি, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে উপদেশ দিয়েছিলেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ। তারপর তার এই উক্তির সত্যতা প্রমাণ করার জন্য তিনি
বৃহন্নারদীয় পুরাণ থেকে নিম্নলিখিত শ্লোকটি উল্লেখ করেছিলেন। ইতি শ্লোক 241, শ্লোক 242। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য গতিরন্যথা। অনুবাদ: এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর অন্য কোনো গতি নেই। তাৎপর্য: যেহেতু এই যুগের মানুষেরা অত্যন্ত অধঃপতিত, তাই তাদের উদ্ধারের জন্য ভগবান হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার অতি সরল পন্থা প্রদান করেছেন। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে তারা দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত হয়ে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। সর্বতোভাবে নির্মল না হলে ভগবদ ভক্তিতে যুক্ত হওয়া যায় না। সেই কথা ভগবদ গীতায় 7:28 প্রতিপন্ন হয়েছে। যে শান্তন্তগতং হরে কৃষ্ণ যে শান্তন্তগতং পাপং জনানাং পুণ্যকর্মণম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। যারা পূর্বজন্মে বহু পুণ্যকর্ম করেছে এবং তার ফলে সর্বতোভাবে পাপমুক্ত হয়েছে এবং দ্বন্দ্ব ও মোহ থেকে মুক্ত হয়েছে, তারাই দৃঢ়বতী হয়ে আমার সেবায় যুক্ত হয়। অল্প বয়সের ছেলে মেয়েদের এত ঐকান্তিকভাবে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগ দিতে দেখে বহু মানুষ অনেক সময় আশ্চর্য হন। সর্বতোভাবে আমিষ আহার, নেশা, অবৈধ স্ত্রী সঙ্গ এবং জুয়া পাশা ইত্যাদি অবৈধ ক্রিয়া বর্জন করার ফলে এবং নিষ্ঠা সহকারে সদ্গুরুর নির্দেশ পালন করার ফলে তারা সমস্ত কলুষ থেকে মুক্ত হয়েছেন। তাই তারা সর্বতোভাবে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পেরেছেন। কলিযুগে হরিনাম সংকীর্তন করার মাহাত্ম্য বর্ণনা করে শ্রীমদ্ ভাগবতে 12:3-51 বলা হয়েছে, কলের দোষ নিধে রাজন্যস্তি হেক্কো মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত কৃতে যদ্ধায়ত বিষ্ণুং ত্রেতায়াং যজত মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তদ্দরি কীর্তনাৎ। কলিযুগ একটি পাপের সমুদ্রের মতো, কিন্তু তা হলেও তার একটি মহৎ গুণ রয়েছে। এই কলিযুগে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে জীব সমস্ত কলুষ থেকে হরে কৃষ্ণ সমস্ত কলুষ মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারে। সত্যযুগের ধ্যানের প্রভাবে আত্ম উপলব্ধি হতো, ত্রেতা যুগে যজ্ঞ অনুষ্ঠানের ফলে তা লাভ হতো এবং দ্বাপর যুগে ভগবানের অর্চনা করার মাধ্যমে তা পাওয়া যেত। কলিযুগে কেবলমাত্র ভগবানের নাম অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে তা লাভ হয়। ইতি শ্লোক 242। শ্লোক 243। এই শ্লোকের অর্থ শুনাইল করিয়া বিস্তার, শুনি ভট্টাচার্য মনে হইল চমৎকার। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু সবিস্তারে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটির অর্থ বিশ্লেষণ করলেন। তা শুনে সার্বভৌম ভট্টাচার্য চমৎকৃত হলেন। ইতি শ্লোক 243। শ্লোক 244। গোপীনাথাচার্য বলে, আমি পূর্বে যে কহিল, শুনো ভট্টাচার্য তোমার সেই তো হইল। শ্লোকার্থ: গোপীনাথাচার্য সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, ভট্টাচার্য আমি তোমাকে আগে যা বলেছিলাম এখন তো তোমার তাই হলো। তাৎপর্য: পূর্বে গোপীনাথ আচার্য সার্বভৌমকে বলেছিলেন যে তিনি যখন মহাপ্রভুর কৃপা লাভ করবেন তখন তিনি ভগবত ভক্তির অপ্রাকৃত মহিমা যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারবেন। তার সেই ভবিষ্যৎবাণী এখন সার্থক হল। সার্বভৌম ভট্টাচার্য শুদ্ধ বৈষ্ণবে পরিণত হলেন এবং স্বতঃস্ফূর্তভাবে তিনি ভগবত ভক্তির পন্থা অনুশীলন করতে লাগলেন। ভগবদ গীতায় 2:40 তাই বলা হয়েছে, স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ
কেবলমাত্র স্বল্প ভগবত ভক্তি অনুশীলনের ফলে মহাভয় থেকে পরিত্রাণ পাওয়া যায়। সার্বভৌম ভট্টাচার্যের অবস্থা ছিল অত্যন্ত ভয়ঙ্কর, কেননা তিনিই ছিলেন মায়াবাদ দর্শনের অনুগামী। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে আসার ফলে তিনি শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিলেন। এইভাবে তিনি নির্বিশেষবাদের ভয়ঙ্কর অবস্থা থেকে পরিত্রাণ লাভ করেছিলেন। ইতি শ্লোক 244, শ্লোক 245। ভট্টাচার্য কহে তারে করি নমস্কারে, তোমার সম্বন্ধে প্রভু কৃপা কইল মোরে। শ্লোকার্থ। গোপীনাথ আচার্যকে প্রণতি নিবেদন করে সার্বভৌম ভট্টাচার্য বললেন, যেহেতু তুমি একজন ভক্ত এবং আমি তোমার সঙ্গে সম্পর্কিত, তাই শ্রী চৈতন্য মহাপ্রভু আমাকে কৃপা করলেন। ইতি শ্লোক 244, শ্লোক 246। হরে কৃষ্ণ। ইতি শ্লোক 245। এখন শুরু হবে শ্লোক 246। তুমি মহাভাগবত, আমি তর্ক অন্ধে, প্রভু কৃপা কইল মোরে তোমার সম্বন্ধে। শ্লোকার্থ। তুমি একজন মহাভাগবত আর আমি তর্কপরায়ণ অন্ধ। তোমার সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে মহাপ্রভু আমাকে এইভাবে কৃপা করেছেন। ইতি শ্লোক 246, শ্লোক 247। বিনয় শুনি তুষ্টে প্রভু কইল আলিঙ্গন, কহিল জাঙ্গা করহ ঈশ্বর দর্শন। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্যের এই বিনয় বাক্য শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তাকে আলিঙ্গন করে বললেন, এখন যাও, মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করো। ইতি শ্লোক 247, শ্লোক 248। জগদানন্দ দামোদর দুই সঙ্গে লঙ্গা, ঘরে আইল ভট্টাচার্য জগন্নাথ দেখিয়া। শ্লোকার্থ। মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করে সার্বভৌম ভট্টাচার্য জগদানন্দ পণ্ডিত এবং স্বরূপ দামোদর গোস্বামীকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে গেলেন। ইতি শ্লোক 248, শ্লোক 249। উত্তম উত্তম প্রসাদ বহুত আনিলা, নিজ বিপ্র হাতে দুই জনা সঙ্গে দিলা। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্য খুব ভালো ভালো সমস্ত প্রসাদ নিয়ে এলেন এবং তার সেবক ব্রাহ্মণের হাতে সেই দুই জনের জগদানন্দ ও দামোদর গোস্বামী সঙ্গে তিনি সেই প্রসাদ পাঠালেন। ইতি শ্লোক 249, শ্লোক 250। নিজকৃত দুই শ্লোক লিখিয়া তালপাতে, প্রভুকে দিহ বলি দিল জগদানন্দ হাতে। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্য তার রচিত দুটি শ্লোক তালপাতায় লিখে জগদানন্দ পণ্ডিতের হাতে দিয়ে বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভুকে এটি দিও। ইতি শ্লোক 250, শ্লোক 251। প্রভু জ্ঞানে। হরে কৃষ্ণ। প্রভু স্থানে আইলা দুহে প্রসাদ পত্রী লঙ্গা, মুকুন্দ দত্ত পত্রী নিল তার হাতে পাঙ্গা। শ্লোকার্থ। সেই প্রসাদ এবং শ্লোক লেখা তালপত্রটি নিয়ে জগদানন্দ পণ্ডিত এবং স্বরূপ দামোদর গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে ফিরে এলেন। তালপত্রটি শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেওয়ার আগেই মুকুন্দ দত্ত সেটি জগদানন্দ পণ্ডিতের হাত থেকে নিয়ে নিলেন। ইতি শ্লোক 251, শ্লোক 252। দুই শ্লোক বাহির ভিতে লিখিয়া রাখিল, তবে জগদানন্দ পত্রী প্রভুকে লঙ্গা দিল। শ্লোকার্থ। মুকুন্দ দত্ত এই শ্লোক দুটি ঘরের বাহিরের দেয়ালে লিখে রাখলেন। তারপর জগদানন্দ পণ্ডিত সেই তালপত্রটি নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দিলেন। ইতি শ্লোক 252। নারায়ণ হে নারায়ণ, ভবভয় হরণম নারায়ণ। জয় গৌর, জয় নিতাই।